এটা আমার মায়ের জন্য ১০ নাম্বার অ্যাওয়ার্ড। আলহামদুলিল্লাহ। আমি যখন একটা কাজ করি তখন আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে যে দর্শকরা সেটা কিভাবে দেখছেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেকোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয়। তো মায়া কাজটা যখন আমি করেছিলাম তখন আমি রায়হান রাফির সাথে যেহেতু ১ম কাজ আর আমার যেহেতু ১ম ওটিটি, তো অনেকেই বলেছে যে ফিল্মের আর্টিস্টরা ওটিটিতে ভালো করতে পারে না, এখানে নাকি ন্যাচারাল অ্যাক্টিং লাগে। তো এই কথাটা আমার খুব এখানে লেগেছিল। তো আমার একটা নিজেকে প্রুভ করার একটা ব্যাপার ছিল যে ওটিটি যারা শুধু নাটক করে তাদের কাছ থেকে বেশি নেওয়া হয়। তো সেই চ্যালেঞ্জটা আমি খুব ভালোভাবে লুফে নিয়েছি এবং খুবই ডেডিকেশন নিয়ে, এবং রায়হান রাফিকে থ্যাঙ্কস, বিঞ্জকে থ্যাঙ্কস। ইভেন আমার চুলগুলো অন্য একটা ছবির জন্য এত বড় ছিল, আমি কেটে একদম একদম জাতা অবস্থা করে ফেলেছিলাম ক্যারেক্টারে মেশার জন্য। তো সেই থেকে আমার জার্নি শুরু। তো যখন কাজটা করেছি তখন আমার ভিতরে এক ধরনের ফিলিংস ছিল যে আমার মনে হয় যে কাজটা ভালো হচ্ছে। সো ওই মুহূর্তে ফোন থেকে দূরে ছিলাম, শুধু ওইটা নিয়েই চিন্তা ভাবনা ছিলাম। তো কাজটা যখন করেছি রায়হান রাফি আমাকে বলল যে এটা আপনাকে অনেক কিছু দেবে। তো আজকে এটা আমার মায়ের জন্য ১০ নাম্বার অ্যাওয়ার্ড। আলহামদুলিল্লাহ। আমেরিকা থেকে যাত্রা শুরু হয়েছে সেই অ্যাওয়ার্ড পাওয়ার, এবং বাংলাদেশের অলমোস্ট সবগুলো বড় বড় অ্যাওয়ার্ডে জুরি বোর্ডরা মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য। তো এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ। আমরা যখন ফিল করছি আমার কাছে বেশিরভাগ প্রস্তাব আসছিল রোমান্টিক, যে ইমন রোমান্টিক কাজ করবে। বাট আমি নিজেকে আসলে তৈরি করছিলাম একটু অন্যভাবে, একটু ভার্সেটাইল ভাবে। যে নাটকে যারা কাজ করছিল, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে নিশো, ও যখন নাটক করছে বিভিন্ন ক্যারেক্টার করছে, ফিল্মে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আসলে। বাট তারপরেও একটা চেঞ্জ কিন্তু আমাদের ফিল্মে এসেছে, যে একটা গল্প নিয়ে কাজ শুরু হয়েছে। তো আমি আসলে খুঁজছিলাম যে ভালো কোনো ডিরেক্টর যদি আমাকে অফার দেয় বা ভালো কোনো কন্টেন্ট যদি আমি পাই, সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করব। সো অনেক বছর পরেই আসলে এরকম একটা কন্টেন্ট পেয়েছি। এবং আমার মনে হয় যে যেকোনো আর্টিস্টই সুযোগের সদ্ব্যবহার যদি না করতে পারে তাহলে সেটা পস্তাতে হবে। আমি আমার সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি আসলে। আপনি ওনার প্রথম ব্যক্তি যে একটা কাজ দিয়ে 10টা অ্যাওয়ার্ড পেয়েছেন, আর বাংলাদেশের রেকর্ড। আমি জানি না সেটা রেকর্ড কিনা। আহ, আমি পেয়েছি আসলে, মানে 10টা অ্যাওয়ার্ড পেয়েছি। তো আমার মনে হয় যে ভালো লাগছে ভীষণ, কারণ একটা কন্টেন্টের জন্য এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, মানে অলমোস্ট বাংলাদেশের সবগুলো অ্যাওয়ার্ড শোরাই মনে করেছে যে এই কাজটা ভালো হয়েছে। সো সেটার পুরস্কার ডেফিনেটলি আমার কাছে একটু অন্যরকম। গত ২-৩ বছর ঈদ নিয়েই আসলে আমরা খুব এক্সাইটেড থাকি যে প্রত্যেকটা ঈদই খুব ভালো যাচ্ছে। আম, তুফান শুরু হলো, তারপরে আমরা বরবাদ দেখলাম, এবং এবার আশা করছি তাণ্ডব। এবং তাণ্ডবের টিজারটা আমাকে মুগ্ধ করেছে। এবং আমি আশা করছি যে অন্যান্য ছবিগুলোও যেন এবার রোজার ঈদে যেরকম সবগুলো ছবি চলেছে মানুষ দেখেছে, আমি চাইবো যে অন্য ছবিগুলোও যেন আহ, প্রতিযোগিতায় টিকে থাকে ভালোভাবে। কিন্তু ওই যে বলছিলেন না যে সিনেমা ঈদ আসলে সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু আর বাকি মাসগুলো কিন্তু আসলে খালি থেকে যাচ্ছে। সিনেমা হলও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঈদের সময় খুলছে। আসলে আপনার কাছে কি মনে হয় যে এগুলোকে আসলে কিভাবে আর উজ্জীবিত করা যায় আপনার পক্ষ থেকে? মানে আমি আমার মানে ফিলিংসটাই শেয়ার করতে পারি, কিভাবে করা যায় সেটা আসলে অনেক বিশাল একটা সাবজেক্ট। আমার এরকম মনে হচ্ছে যে ঈদে যেমন আমরা মানে ঈদের দিন নতুন জামা কাপড় পরি, ঈদের ছবিগুলো অনেকটা সেরকমই হয়ে গেছে। শুধু ঈদের দিন অনেক হল খোলা হচ্ছে, ওই ঈদ উপলক্ষে তারা ছবি রিলিজ দিচ্ছে, ওই ঈদের নতুন জামা কাপড়ের মতো হয়ে গেছে। সো আই থিঙ্ক যে যেভাবে আমাদের ছবি রিলিজ পাচ্ছে, রেজাল্ট আসছে, আশা করছি ভবিষ্যতে এছাড়াও ভালো ছবি রেজাল্ট মানে আসবে আর কি, রিলিজ পাবে।